বিরতির পর স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয়েছে। আগরতলার বিভিন্ন জায়গা পরিক্রমা করে এই বাইক র্যালিটি। উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, রাজ্যের যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। ইতিমধ্যে যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা বা বৈঠক, তৎসঙ্গে বাইক মিছিল দেখা যাচ্ছে শহরের বুকে। আজ আবারও দেখা গেছে আগরতলা জুড়ে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, পাপিয়া দত্তের কি বক্তব্য শোনাবো। আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি, ওনার সমর্থনে আজ 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালি আমরা বের করেছি এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছেন নেতৃত্ব। মঞ্চ সভাপতি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন হীরালাল দেবনাথ মহোদয়, এখানে যুব মোর্চার যিনি প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবও এমনিতে রয়েছেন, আমাদের অন্যান্য যারা কর্পোরেটর রয়েছেন এবং ভীষণভাবে সারা এই আগরতলার 6 আগরতলার যুব মোর্চার এই র্যালি একটা স্পষ্ট মেসেজ আগরতলা কেন্দ্রের কি হতে চলেছে এবার যুব মোর্চার উদ্যোগে কি হতে চলেছে এই 6 আগরতলার যে যুব মোর্চার ঐতিহাসিক সুসজ্জিত বাইক র্যালি। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। ইতিমধ্যেই আগরতলার নির্বাচনী প্রচারে ঝড় তোলার জন্য পাপিয়া দত্তকে গুরু দায়িত্ব দিয়েছে বিজেপি। তাই তিনি বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তৎসঙ্গে আজ যুব মোর্চার উদ্যোগে এই বাইক মিছিলকে কেন্দ্র করে বিপুল সাড়া পরিলক্ষিত হয়েছে আগরতলায়। আগামী দিনেও তিনি ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলবেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে। এই কথাই কিন্তু আজ বলেছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।